ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র উল্টো রথযাত্রা 24শে জুলাই শুক্রবার দিন 2026 সালে পালিত হচ্ছে এই উল্টো রথযাত্রা। রথযাত্রার 7 দিন পর ধুমধাম করে পালিত হয় সমগ্র এলাকায় এই পবিত্র উল্টো রথযাত্রা। হিন্দু ধর্ম মতে জগতের ঈশ্বর হলেন জগন্নাথ প্রভু। ভক্তেরা তার অনুগ্রহ পেলে মুক্ত লাভ করেন বলেই মনে করা হয়। রথযাত্রার নিজ গৃহ থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গমন করেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম। 7 দিন মাসির বাড়ি কাটিয়ে নিজ গৃহে ফিরে আসেন তিনি। আর এটিকে বলে উল্টো রথযাত্রা বা ফেরা রথ বলে। প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠা খেয়ে আবার রথে চড়ে রওনা দেন জগন্নাথ দেব। এই যাত্রাকেই বলে উল্টো রথযাত্রা। উল্টো রথের মধ্যে 3 ভাই বোনের যাত্রা সমাপ্ত হয়, যেটি 2026 সালে 24শে জুলাই শুক্রবার দিন পালিত হবে। অর্থাৎ এই দিন অনুষ্ঠিত হবে পবিত্র উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা, যা বহুড়া যাত্রা নামেও পরিচিত, এটি রথযাত্রার পরেই পালিত হয়। এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে মূল মন্দিরে তিনি ফিরে আসেন। জগন্নাথ দেবের নীলাচল অভিমুখে যাত্রা, যা ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। 24শে জুলাই পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আর এই উল্টো রথযাত্রার দিন আপনারা কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, বিশেষ করে মনে রাখবেন সকল ভক্তেরা, এই বিশেষ দিনে পালিত হচ্ছে দেবশয়নী একাদশী। মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। পবিত্র উল্টো রথযাত্রার পরদিন যেহেতু দেবশয়নী একাদশী, তাই এই উল্টো রথযাত্রার দিন কি কি খাওয়া একেবারেই উচিত নয়। আর অবশ্যই মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি আপনারা পালন করবেন এবং যারা পালন করবেন না, তাদের বিশেষ করে মনে রাখা উচিত আপনারা এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে কি কি খাবেন এবং কি কি একেবারেই খাওয়া উচিত নয়। অর্থাৎ কোন কোন খাবার এই শুভ দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, আপনারা শ্রবণ করবেন। আর এই উল্টো রথযাত্রার দিন বাড়িতে কিভাবে পূজা অর্চনা করবেন, সমস্ত কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার সহিত একটি বারের জন্য হলেও লিখে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একবারের জন্য ভুলবেন না। যদি আপনি আপনার গুরুদেবের নামটি লিখে জানান, তাহলে আপনার সাথে সাথে আমাকেও একটি বারের জন্য হলেও গুরুদেবকে স্মরণ করা হবে এই বিশেষ দিনে। তাই লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। পবিত্র উল্টো রথযাত্রা শুধুমাত্র একটি উৎসবই নয়, এটি ভক্তদের জন্য এক আধ্যাত্মিক যাত্রা। এই দিনে ভক্তরা
জগন্নাথ দেবের দর্শন লাভ করেন এবং তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন এই বিশেষ যাত্রার দিনে। ভক্তদের কাছে এই দিনটি আনন্দের উৎসবের দিন। এই দিনে বিভিন্ন স্থানে মেলা ও সংস্কৃত উৎসবের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠান চলে বিভিন্ন জায়গায়। কথিত আছে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি, অর্থাৎ তারা রথে চড়ে মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে যান। 9 দিন সেখানে থাকার পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। এই ফেরাটাই উল্টো রথযাত্রা নামে পরিচিত। আর এটি 2026 সালে 24শে জুলাই শুক্রবার দিন এইবার পালিত হচ্ছে। আরও একটি অন্য কাহিনী অনুসারে জগন্নাথ দেব রথযাত্রার সময় মাসির বাড়ি গেলে তার ভক্তরা তার দর্শন লাভের জন্য সেখানে ভিড় করেন। 9 দিন পর আবার ফিরে আসেন। তখন ভক্তদের তাকে দেখাতে আসে। এই প্রত্যাবনকেই উল্টো রথযাত্রা নামেও এটি পরিচিত। পবিত্র উল্টো রথযাত্রার দিন বিশেষ পূজা অর্চনা আরাধনার কথা বলা হয়েছে, যা পালন করলে ভক্তদের বিশেষ শুভ ফল লাভ করা যায়। সনাতন ধর্মমতে জগন্নাথ দেব হচ্ছেন তিনি জগতের অধীশ্বর, অর্থাৎ জগতের ঈশ্বর। জগন্নাথের আশীর্বাদ পেলে সেই ভক্ত পুনর্জন্মের কষ্ট আর ভোগ করেন না। এই বিশ্বাস রেখে রথের উপর জগন্নাথ দেবের মূর্তি রেখে রথযাত্রা পালিত হয়েছে। আর তার 7 দিন পরই উল্টো রথযাত্রা পালিত হয়, অর্থাৎ 24শে জুলাই শুক্রবার এই উল্টো রথযাত্রার বিশেষ দিন। এই উল্টো রথযাত্রার দিন আপনারা জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে পারেন কি কি কার্য করার মাধ্যমে। এই দিনে কি কি কার্য করবেন, অর্থাৎ বাড়িতে কিভাবে পূজা অর্চনা করবেন। বাড়িতে যদি ভগবান জগন্নাথ দেবের পূজা অর্চনা করেন তাহলে বিশেষ জিনিস আপনাদের অবশ্যই প্রয়োজন পড়তে পারে, কিছু বিশেষ বিশেষ দ্রব্য। অবশ্যই যদি আপনারা এই উল্টো রথযাত্রার দিনে এইভাবে পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের পরিবারের জন্য। প্রথমত, আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি থাকে তা অবশ্যই মনে রাখবেন জগন্নাথ সর্বদাই ভাই বলদেব, বোন সুভদ্রা এবং সুদর্শন চক্রের সাথে থাকেন। এই ছবিটি যদি বাড়িতে থাকে তাহলে আপনাদের বাড়িতে সর্বদাই আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। এই দিনটিতে অবশ্যই পূজা অর্চনা করবেন। এছাড়া কি কি আপনারা ব্যবহার করবেন পূজা অর্চনার জন্য আপনারা এইবার তা শ্রবণ করুন। প্রথমত, গঙ্গাজল, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, গঙ্গাজলের সাথে সম্ভব হলে অবশ্যই গোলাপ জল মিশিয়ে এই যে আপনারা রাখতে পারেন এই শঙ্খের কাছে। প্রথমত গঙ্গাজল, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, জল শঙ্খ, অপুক শঙ্খ গঙ্গাজলের সাথে সম্ভব হলে অবশ্যই গোলাপ জল মিশিয়ে আপনারা রাখতে পারেন এই বিশেষ দিনে। যে ফুলের সুগন্ধ আছে সেই ফুল অবশ্যই আপনারা রাখবেন, তবে জবা ফুল আপনারা এড়িয়ে চলবেন। আপনারা ময়ূরের পালক রাখবেন এই বিশেষ দিনে। প্রভুকে স্নান করানোর জন্য জল শঙ্খের প্রয়োজন হবে। আপনারা অবশ্যই জল সংগ্রহ করবেন একটি ছোট পাত্রে এবং আপনারা বেল ফল অবশ্যই রাখবেন। ঈশ্বরের মূর্তি অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে অবশ্যই আপনারা এই বিশেষ দিনে স্নান কার্য করাবেন। যদি অভিষেক করাতে পারেন তা অত্যন্তই ভালো হবে। মনে রাখবেন
জলে ভরা শঙ্খ দিয়ে ভগবান জগন্নাথের মাথার উপরে 3 বার এবং সমস্তদের চারপাশে ঘড়ির কাঁটার দিকে 7 বার আপনারা ঘুরাবেন। এইবার ছোট পাত্র এবং শঙ্খের জল আপনারা ঢালবেন। এইভাবে আপনারা বলদেবের এবং সুভদ্রা দেবীকে স্নান করাবেন। আর অবশ্যই আপনারা ভগবান জগন্নাথ দেবকে পুষ্প অর্পণ করবেন। তা মনে রাখবেন, আপনারা এই দিন সুগন্ধি ফুল দিয়ে জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন। বিশেষ করে মনে রাখতে হবে, যদি তুলসী পত্রের মালা নিবেদন করতে পারেন এই শুভ দিনে, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। এবং সবশেষে ময়ূরের পাখা দিয়ে প্রভুকে আপনারা বাতাস করাবেন। বাড়িতে ভগবান জগন্নাথ দেবের পূজা অর্চনা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসার পাশাপাশি জীবনে অনেক উন্নতি ঘটবে। আর এই বিশেষ দিনে আপনারা আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই ভক্তি সহকারে আপনারা এই বিশেষ দিনে জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন। এই উল্টো রথযাত্রার দিন মনে রাখবেন, এই উল্টো রথযাত্রা যেহেতু 24শে জুলাই শুক্রবার পড়েছে, তাই এই শুভ দিনে আপনারা অবশ্যই এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন। বিশেষ করে যে সমস্ত ভক্তেরা একাদশী ব্রত পালন করেন, তাদেরকে মনে রাখতে হবে যে আপনারা এই দিনে অর্থাৎ দশমী তিথিতে সর্বদাই নিরামিষ মানে সাত্বিক আহার আপনাদেরকে গ্রহণ করতে হবে। পরের দিন অর্থাৎ একাদশীতে সম্পূর্ণরূপে ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সুসম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন, যেহেতু দশমী তিথিতে এই উল্টো রথযাত্রা পড়েছে, আপনারা কি কি খাবার এড়িয়ে চলবেন এই শুভ দিনে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। সারা দেশ জুড়ে এই রথযাত্রা উৎসব পালন করেন। সারা দেশ জুড়ে মানুষ এই দিনটিরই অপেক্ষা করে এবং রথযাত্রার ঠিক 9 দিন পর অনুষ্ঠিত হয় এই যে উল্টো রথযাত্রা। তাই উল্টো রথযাত্রার দিন এই 5টি খাবার ভুলেও কিন্তু মুখে তোলা একদমই উচিত নয়, অর্থাৎ খাবেন না। প্রথমত হচ্ছে তেতো জাতীয় খাবার, এই দিন আপনারা এড়িয়ে চলবেন। এই দিনে মানে উল্টো রথযাত্রার দিনে আপনারা উস্তে, করলা, নিম পাতা আপনারা এগুলি খাবেন না। কুলেখাড়া জাতীয় শাক পাতা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না। এই দিন খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। শাস্ত্র মতে একেবারেই নিষিদ্ধ রয়েছে, যা আপনারা খাবেন না। তা অবশ্যই আপনারা তেতো জাতীয় খাবার এই পবিত্র উল্টো রথযাত্রার দিন তথা 2026 সালে 24শে জুলাই শুক্রবার দিন এই শুভ দিনে একেবারেই আপনারা মুখে তুলবেন না, মানে খাবেন না এই খাবার। দ্বিতীয়ত হচ্ছে পুঁই শাক। এই উল্টো রথযাত্রার দিন মোটেও পুঁই শাক আপনারা গ্রহণ করবেন না। বলা হয়ে থাকে, পুঁই শাক যদি আপনারা এই দিনে খান তাহলে মহাপ্রভু আপনার উপর অসন্তুষ্ট হবেন। তিনি যদি একবার কারোর উপর রেগে যান বা অসন্তুষ্ট হন, তার জীবন কিন্তু ছারখার হয়ে যেতে পারে, জীবনে অমঙ্গল আসতে পারে। তাই আপনারা সাবধান আর সতর্ক থাকবেন। উল্টো রথযাত্রার দিনে কিছুতেই পুঁই শাক গ্রহণ করবেন না। আর যে সমস্ত কৃষ্ণ ভক্তেরা আপনারা বিশেষ করে দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন, তারা বিশেষত মনে রাখবেন, এই দশমী তিথিতে কোনো ধরনের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, নেশাজাতীয় দ্রব্য সেবন করা একদমই যাবে না। অর্থাৎ সম্পূর্ণরূপে এই দিন নিরামিষ আহার করে পরের দিন একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে। উল্টো রথযাত্রার দিন আমিষ খাবার একদমই খাবেন না, এটি খাওয়া ভালো নয়। আমিষ খাবার অর্থাৎ ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, পুঁই শাক
এই জাতীয় খাবার এড়িয়ে চলবেন। মুসুর ডাল এড়িয়ে চলবেন, মাসকলাই খাবেন না। উল্টো রথযাত্রার দিন কলমি শাক আপনারা খাবেন না। বলা হয় কলমি শাক খেলে নাকি জগন্নাথ দেব ভীষণই রেগে যান। এটি খেলে সংসারে অশান্তি, দুর্ভিক্ষ, দুর্দশা তৈরি হতে পারে, কলহের সৃষ্টি হতে পারে। তাই যদি আপনি আপনার সংসারে আর্থিক সংকট এড়াতে চান তাহলে এই দিনে ভুলেও কলমি শাক, তেতো জাতীয় খাবার এবং আমিষ খাবার আপনারা বিশেষ করে খাবেন না। মনে রাখবেন পুঁই শাক এবং বিশেষ করে এই দিনে আপনারা করলা জাতীয় অর্থাৎ নিমপাতা বা কুলেখাড়া উচ্ছে আপনারা এই দিনে বিশেষ করে এই শুভ দিনে এড়িয়েই চলতে হবে আপনাদেরকে। এবং নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না। দশমী তিথিতেই সর্বদাই নিরামিষ আহার করে পরের দিন একাদশী ব্রত আপনারা পালন করবেন। আর অবশ্যই মনে রাখবেন 24 জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার দিন এই কাজগুলি আপনারা ভুলেও অর্থাৎ মোটেও করা উচিত নয় আপনাদেরকে। এই ক্রিয়াকলাপগুলো করলেই বাড়িতে অশান্তি, দুর্ভিক্ষ এবং কলহ লেগেই থাকবে। সংসারে কখনোই আর্থিক উন্নতি আসবে না। আর্থিক সমস্যা ঘিরে ধরবে বিভিন্ন দিক থেকে। তা অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দির প্রত্যাবর্তন করে পুরীধামে আবার তিনি ফেরত আসেন। উল্টো রথযাত্রার দিনে আপনারা যখন দর্শন করবেন জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রাকে, তখন মনে রাখবেন প্রণাম করার সময় আপনারা জুতা খুলেই কিন্তু প্রণাম করবেন। জুতা পরে আপনারা প্রণাম করবেন না। এছাড়া জুতা খুলে আপনারা দর্শন করবেন। এই দিনগুলোতে কখনো দেরি করে ঘুম থেকে ওঠা একদমই উচিত নয়। চেষ্টা করবেন এই শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি অন্তত পক্ষে 108 বার বা 51 বার জপ করবেন। আর বিশেষ করে যদি এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তা খুবই শুভ ও মঙ্গলময় হবে আপনাদের জন্য। অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনারা এই শুভ দিনে নিয়মিত 108 বার জপ করতে পারেন। এই উল্টো রথযাত্রার দিন অসহায়, গরিব বা দরিদ্র ব্যক্তিদের খালি হাতে ফেরত পাঠাবেন না। যতটা সামর্থ্য আছে আপনার সেই অনুযায়ী আপনারা এই দিনে দান করবেন। দান করা অত্যন্তই শুভ কিন্তু এই দিনে। তা বলা হয়েছে সহস্রগুণ পুণ্যফল লাভ হয় এর ফলে। শুভ দিনে দান কার্য করলে এই পবিত্র দিনে কাউকে যদি মনে কষ্ট দেওয়া হয় তাহলে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথের মনে আঘাত করারই সমান হয়। তিনি আঘাত পান। পবিত্র উল্টো রথযাত্রার বিশেষ দিনে কাউকে আঘাত করবেন না। তাই এই দিন ভুলেও বৈষ্ণব অপরাধ আপনারা করবেন না। এটি সম্পূর্ণরূপে ক্ষমারই অযোগ্য। উল্টো রথযাত্রার দিন বিশেষ করে কোনো খারাপ কাজে আপনারা লিপ্ত হবেন না। এতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হতে পারেন আপনাদের প্রতি। এই দিন বিশেষ করে মনে রাখবেন কালো রঙের পোশাক ভুলেও পরবেন না। এই উল্টো রথযাত্রার দিন পশু পাখিকে কষ্ট দেবেন না। এতে প্রভু শ্রী জগন্নাথ দেব কষ্ট পান। এই দিনে কারোর সাথে আপনারা খারাপ আচরণ করবেন না, খারাপ কথা বলবেন না, গালি দেবেন না কাউকে। এই দিনে কাউকে আঘাত করবেন না। এবং এই দিন বিশেষত মনে রাখবেন কারোর সাথে কুব্যবহার করা একদমই উচিত নয়। এই উল্টো রথযাত্রার দিন যদি কখনো মুখ থেকে কোনো খারাপ কথা বের হয়ে যায় তাহলে কিন্তু ভগবানের কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেওয়া অবশ্যই উচিত। রথযাত্রার দিন অর্থাৎ
উল্টো রথযাত্রার দিনে আপনারা ভুলেও করবেন না এমন কাজ। দুর্ভিক্ষ লেগেই থাকবে আপনার জীবনে, পরিবারে কখনোই উন্নতি ঘটবে না। তাই আপনারা অবশ্যই সাবধানতার সহিত দিনটি অতিবাহিত করবেন। উল্টো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি সমাপ্তি হচ্ছে। প্রভু জগন্নাথ দেব তিনি হচ্ছেন রক্ষা করবেন ভক্তদের, আর তিনি হচ্ছেন জগতের নাথ বা জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ জগন্নাথ দেব হচ্ছে বিশ্বের পালনকর্তা, স্বয়ং জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে জন্ম নিতে আর কখনোই হয় না, অর্থাৎ পুনর্জন্ম হয় না জগন্নাথ দেবকে দর্শন করতে পারলে। এই বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রার এই বিশেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথের দড়ি স্পর্শ করলেও তার আর পুনর্জন্ম হয় না, মহা পাপেরও বিনাশ হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে এই যে 24শে জুলাই শুক্রবার বিভিন্ন মন্দিরে মাঙ্গলিক অনুষ্ঠান অত্যন্তই শুভ সেই অনুষ্ঠান করা হয়, যেটি মঙ্গলময় বলা হয়েছে। বিশেষ করে হরিনাম সংকীর্তন, মঙ্গল কামনায় অগ্নিত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, শাস্ত্রাদি পাঠ, আরতি বিশেষভাবে করা হয়। কীর্তন বা শ্রীমদ্ ভগবত গীতা কথা, গীতা পাঠ বা শ্রবণ, এই কার্যগুলো করলে অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আপনাদের জন্য উল্টো রথযাত্রা হলো মহা রথযাত্রা। উৎসবে এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়ি থেকে দূরে থাকার ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তাদের গৃহে ফিরে আসেন পবিত্র স্থানে আনন্দের সাথেই কর্তাব্বন, অর্থাৎ উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা নামে যেটি বিশেষভাবে পরিচিত। এই উল্টো রথযাত্রার দিন আপনাদের সকল মনস্কামনা পূরণের জন্য অবশ্যই ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর গলায় আপনারা 54টি তুলসী পাতা যুক্ত করে আপনারা মালা তৈরি করে তা অর্পণ করবেন। অত্যন্তই শুভ আর মঙ্গলজনক হবে। এর ফলেও সংসারের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। বিশেষ করে উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। উল্টো রথযাত্রার দিনে রথের দড়ি টানতে পারলে তা পুণ্য লাভ হয়। জীবনের শুভ ফল পেতে চাইলে আপনারা উল্টো রথের দিনে দড়ি টানবেন অবশ্যই। খুবই শুভ ও মঙ্গল হবে আপনাদের। এই শুভ দিনে ভগবান জগন্নাথ দেব বা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখলে জীবনে সুখ শান্তি লাভ করা যায়। এই দিনে ভক্তি ভরে ভগবান জগন্নাথের পূজা অর্চনা ও ধ্যান করলে মনে শান্তি আসে। বিশেষ করে উল্টো রথের দিনে কোনো নতুন কাজ শুরু করলে তাতে সাফল্য লাভের বিরাট সম্ভাবনা থাকে। আর অবশ্যই উল্টো রথযাত্রার পরের দিন পালিত হচ্ছে দেবশয়নী একাদশী। শয়ন একাদশীর পরবর্তী দিন থেকেই শুরু হচ্ছে চাতুর্মাস্য ব্রত। আর এই চাতুর্মাস্য ব্রত চলাকালীন কোনো ধরনের শুভ ক্রিয়াকলাপ করা যায় না, অর্থাৎ আপনারা মনে রাখবেন এই বিষয়টি। তাই যদি আপনারা কোনো শুভ কাজ করতে চান তাহলে এই দিন অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। জীবনের শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে এই মন্ত্রটি জপ অবশ্যই করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত আপনারা নিষ্ঠা মনে অবশ্যই জপ করবেন। এই শুভ দিনে আপনাদেরই উপকারে আসবে। আপনারা শ্রবণ করলেন উল্টো রথযাত্রার দিন বাড়িতে কিভাবে পূজা অর্চনা করবেন, কোন খাবারগুলো গ্রহণ করবেন না এবং
অবশ্যই মনে রাখবেন এই উল্টো রথযাত্রার দিনে আপনারা কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না পরিবারের মঙ্গলের জন্য, তা আপনাদের সাথে বলা হলো। আর আজকের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও আপনারা শ্রবণ করবেন উল্টো রথযাত্রার তাৎপর্য কি রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তারা কিন্তু অত্যন্তই শুভ ও মঙ্গল বয়ে আনে ভক্তদের জন্য। জগন্নাথ হচ্ছেন জগতের অধীশ্বর, জগৎ হচ্ছে বিশ্ব, আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, জগতের প্রতিপালক বলা হয়। তার অনুগ্রহ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। তাই অবশ্যই বিশেষ করে যদি তার দর্শন পাওয়া যায়, জীবের কিন্তু আর পুনর্জন্ম হয় না। বিশ্বাস থেকে রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মের প্রত্যেক সনাতনী ব্যক্তিরা। এছাড়াও 7 দিন পূর্বে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আর এই 7 দিন পর জগন্নাথ দেবকে সেই গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসাকেই বলে উল্টো রথযাত্রা বা ফেরা রথযাত্রা নামেও পরিচিত। কথিত আছে যে সত্যযুগের রাজা ইন্দ্রদুম্ন, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে তিনি দেখতেন। আর প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণ তারই এক রূপ হচ্ছে জগন্নাথ দেব। জগন্নাথ দেব হয়ে তিনি গুন্ডিচা দেবীর মন্দিরে অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়িতে আসেন। এই প্রতিশ্রুতি রাখার জন্য রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে বিশেষ করে নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। এছাড়া পুরী এবং সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয়। বিশেষ করে 3 ভাই বোনের গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে বিখ্যাত রয়েছে এই 3 ভাই বোনের জন্য। সেখানে যাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় এই রথযাত্রা। তার 7 দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠা খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। আর এই উল্টো রথের মধ্য দিয়েই সমাপ্তি হয় রথযাত্রা। 3 ভাই বোনের বাড়িতে ফিরে আসার এই যাত্রা সমাপ্ত হয়। এই উৎসব অর্থাৎ এই যে রথযাত্রার উৎসব তখনই কিন্তু সমাপ্তি ঘটে উল্টো রথের মাধ্যমে। রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে এর শুরু হয়েছিল সত্যযুগে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। তিনি ভগবান শ্রীবিষ্ণু জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন। পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদুম্ন উড়িষ্যার অবস্থিত পুরী, এই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তারই সাথে সাথে রথযাত্রার প্রচলন করেন। তবে রাজার রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজ পরিবার আজও বিরাজমান রয়েছেন। পুরীর রথযাত্রার 3টি রথ সমুদ্র উপকূলীয়বর্তী জগন্নাথ মন্দির থেকে 2 মাইল দূরে গুন্ডিচা মন্দির উদ্দেশ্যে অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে সেই উদ্দেশ্যে যাত্রা করে জগন্নাথ দেব এবং 7 দিন পর উল্টো রথের মাধ্যমে আবার বাড়িতে ফিরে আসে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। তাই এই রথের দিন দড়ি ধরে টান দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, সুযোগের অপেক্ষা করেন যে কখন এই রথের দড়ি একটু হলেও স্পর্শ করতে পারবো। সুযোগ পান যারা তারা অনেকই ভাগ্যবান, ভাগ্যবতী বলেই মনে করা হয়। আর এই পবিত্র দিনে ভক্তেরা দেবতাকে প্রণাম করে তাদের আশীর্বাদ লাভ করেন।
উল্টো রথযাত্রার উৎসবের সমাপ্তি হয়। আপনারা শ্রবণ করলেন উল্টো রথযাত্রার ইতিহাস। 2026 সালে পবিত্র রথযাত্রা শুরু হয়েছিল 16 জুলাই বৃহস্পতিবার দিন। আর এই উল্টো রথযাত্রা অর্থাৎ রথের সমাপ্তি হচ্ছে এই যাত্রার, তা হচ্ছে 24 জুলাই শুক্রবার দিন। এই শুভ দিনটিতে আপনারা অবশ্যই ভক্তিময়ভাবে পার করবেন এই দিনটি। ভুলেও গ্রহণ করবেন না এই দিনে বেগুন এবং পটল, এই দুইটি সবজি আপনারা ভুল করেও খাবেন না। কলমি শাক আপনারা খাবেন না, অবশ্যই কলমি শাক আপনারা এড়িয়ে চলবেন এই বিশেষ দিনে, অবশ্যই মনে রাখবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখতে একদমই ভুলবেন না এই শুভ দিনে।